নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার সামনে আজ পাত্তাই পায়নি বাংলাদেশ নারী ফুটবল দল। বড় দলের বিপক্ষে লড়াই কতটা কঠিন বুঝলো বাংলাদেশ নারী ফুটবল দল। আপনি যখন জোড়াতালির একটা লিগ খেলে এশিয়ান কাপের মঞ্চে যাবেন, তখন এমন অসহায় আত্মসমর্পণটা হওয়াই স্বাভাবিক। যেখানে প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া, তাদের সামনে দাঁড়ানোর আগে অন্তত উচ্চ র্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে একাধিক ম্যাচ খেলার প্রয়োজন ছিল। এই প্রয়োজনীয়তার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারও বোঝাতে পারেননি দেশের ফুটবল ফেডারেশনকে। তাই উত্তর কোরিয়ার সঙ্গে 5-0 গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারী ফুটবল দল। ধরুন এই টুর্নামেন্টে বাংলাদেশ একটাও জয় পেল না, কিন্তু 9 মার্চ পার্থে উজবেকিস্তানকে হারালো। দিন শেষে কিন্তু প্রাপ্তির খাতায় এক জয়ের পাশাপাশি থাকবে বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরোনোর পর লড়াই আসলে কতটা কঠিন, এজন্য কেমন মানের প্রস্তুতি দরকার, এসব নিয়েও নতুনভাবে ভাবতে শিখবে বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়া দুই দলের বিপক্ষে দুরকম বাংলাদেশকে দেখা গেল। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে চীনের দ্রুতলয়ের প্রতি আক্রমণ, দূরপাল্লার পাস আর ক্রসের পসরা থামিয়ে বাংলাদেশেও আক্রমণ করেছে। কিন্তু আজকের চিত্র একেবারে ভিন্ন। বাংলাদেশের আক্রমণ ভাগকে নিষ্ক্রিয় করে উত্তর কোরিয়া দেখিয়ে দিয়েছে কিভাবে রক্ষণ তছনছ করতে হয়। গোল 5টা না হয়ে 8টা, 9টা বা 10টা হলেও অবাক হওয়ার কিছু থাকতো না। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ধরন অন্তত সেই কথাই বলছে। পুরো ম্যাচে বাংলাদেশের গোল মুখে 31টি শট নিয়েছে উত্তর কোরিয়া, যার 11টি ছিল গোল পোস্টে। বাংলাদেশ প্রতিপক্ষের গোলে একটি শটও নিতে পারেননি। গোলকিপার মিলি আক্তার একটা ধন্যবাদ পেতেই পারেন। 5টি বল তার আশপাশ দিয়ে জাল ছুঁয়েছে ঠিকই, কিন্তু আরো 5-6টি গোলের শট কিন্তু দারুণ দৃঢ়তায় আটকিয়েছেন তিনি। শুধু মিলির দৃঢ়তাই নয়, বাংলাদেশের রক্ষণ ভাগ নিয়েও সন্তুষ্টির জায়গা আছে। বিশেষ করে দুই উইং হয়ে আসা আক্রমণগুলো বেশ নিখুঁতভাবেই সামলেছেন লেফট ব্যাক শামসুন্নাহার এবং রাইট ব্যাক কোহাতি। সব মিলিয়ে প্রথমার্ধে উত্তর কোরিয়ার আক্রমণের ক্ষিপ্রতা এতটাই তীব্র ছিল, বাংলাদেশের 5 ডিফেন্ডারের সঙ্গে 2 মিডফিল্ডার মারিয়ামান্দা, মনিকা চাকমাও প্রতিপক্ষের আক্রমণ নষ্টের কাজে মন দেন। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করলেও আক্রমণ ভাগে বরাবরের মতোই ব্যর্থই বাংলাদেশ। বিপরীতে উত্তর কোরিয়া অ্যাটাকিং থার্ডে ক্রমাগত ক্রস বাড়িয়ে লং শটে তৈরি করা সুযোগগুলোকে গোলে পরিণত করেছে। বাংলাদেশ নিজেদের পায়ে খুব একটা বল রাখতে পারেনি আক্রমণ করতেও। এই না পারাটা যেমন তাদের ভীষণ পীড়া দেবে, তেমনি উত্তর কোরিয়ার শক্তি সামর্থ্য দেখার পর এই হার থেকে ইতিবাচক বিষয়গুলো তুলে নেবে। উত্তর কোরিয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে 103 ধাপ এগিয়ে রয়েছে। 4 বার বিশ্বকাপে খেলেছে তারা, 10 বার এশিয়ান কাপে খেলে 3 বার হয়েছেন চ্যাম্পিয়ন। গত 10 ম্যাচে হেরেছে মাত্র 1টিতে। এমন একটা দলের বিপক্ষে 5-0 গোলের হার স্রেফ হার নয়, বরং বাংলাদেশের এই দলটাকে কিভাবে আরো সামনে এগিয়ে নেওয়া যায় তা নতুন করে ভাবার উপলক্ষ্য রাখে।